আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি ফিশ ফ্রাই। তো আজকে আমি তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া মশলায়। আজকে আমি এই ফিশ ফ্রাইটি তৈরি করব। তো আপনারা একই পদ্ধতিতে অন্য যে কোনো ধরনের মাছ দিয়ে এই ফিশ ফ্রাইটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এবং অল্প সময়ে এই ফিশ ফ্রাইটি তৈরি করে নেওয়া যায়। এর জন্য প্রথমে মশলা তৈরি করে নেব। একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা জিরার পরিবর্তে ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই তেলটা অবশ্যই দিতে হবে। তো তেলটা দেওয়ার পর হাত দিয়ে সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কারণ এই লেবুর রসটা দিলে মাছে অন্যরকম একটা টেস্ট আসবে। তো লেবু রসটা দেওয়ার পর আবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন এই মশলা নিয়ে চলে যাচ্ছি মাছটা ম্যারিনেট করে নিতে। তো মিডিয়াম সাইজের একটা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের উপরের অংশটা এরকম 2-5টা চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে। তো এখন অল্প অল্প করে মশলা নিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছের 2-5টা মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে 20 মিনিটের বেশি সময় ধরে এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। তো ফিরে আসছি 20 মিনিট পর। তো 20 মিনিট পর সরাসরি মাছটা নিয়ে ভাজতে চলে এলাম। চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে তেলাপিয়া ফিশ ফ্রাই। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, একটা লাইক করে দেবেন। তা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।